এই হামাসের বন্ধু হলো 1 নম্বর বন্ধু হলো ইরান। গাদ্দারির একটা সীমা থাকা প্রয়োজন। আজকে মুসলমানদের দুর্দিনে ফিলিস্তিন যখন ধ্বংস হয়ে যাচ্ছে, গাজা যখন নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে, তখন কে কার বন্ধু এটা খোঁজবার মতো সময় আছে মুসলমানদের হাতে? মুজাফফর বিন মহসিন নামের এক গাদ্দার তথাকথিত আলেম, কে হামাসের বন্ধু, কে ফিলিস্তিনের বন্ধু, কে শত্রু, এগুলি খুঁজতে বেরিয়েছে সে এখন। 2 নম্বর বন্ধু হলো হেজবুল্লাহ, 3 নম্বর হলো হুতি, ইয়ামেনের হুতিরা, 4 নম্বর হলো বাশার আসাদ, 5 নম্বর হলো তালেবান। এরা কই সারা পৃথিবী জানলেও তুমি জানো না, তারা ইহুদি নাসারাদের সাথে যুদ্ধে লিপ্ত। বিধ্বংসী বোমার আঘাতে যখন গাজা উড়ে যাচ্ছে, নিঃশেষ হয়ে যাচ্ছে, ধূলিসাৎ হয়ে যাচ্ছে, মানুষগুলো, শিশু, নারীগুলো আকাশে উড়ে যাচ্ছে, তখন আলেমরা এখানে বিতর্ক শুরু করেছেন। আফসোস আমাদের এই তথাকথিত আলেমদের জন্য। আলেম নামের আরেক গাদ্দার, তাকে দেখছি মধু বিক্রি করে। ভালো কথা, ব্যবসা করেন আপনি। সৌদি আরব সাহায্য করবে কি করবে না, কেন করবে না, কি কারণ, আপনাকে উত্তর খুঁজতে বলেছে? সৌদি আরব যদি এখন ইসরায়েলের বিরুদ্ধে কথা বলে কি লাভ হবে? সৌদি আরব কি করতে পারবে? একটি শিশু যখন সে তার চতুর্দিকের কাউকে পাচ্ছে না, শুধুই দেখছে ধ্বংস আর ধ্বংস, ইট পাথর বালু সব কিছু, ধোঁয়া আর ধোঁয়া, আপনি কি জবাব দিবেন? আরেকটি ছেলে দেখা যায় ছবি তুলতে যাওয়াতে, সে বলছে ছবি তুলে কী করবেন, আপনারা ভিউ বাড়াবেন, আপনাদের নাটক করবেন। আরেকটি শিশু দেখা যায় অত্যন্ত লজ্জার সাথে একটি খাবার গ্রহণ করতেছে। আরেকটি ছোট শিশু দেখা যায় সে আরেকটি শিশুকে খাবার তুলে দিচ্ছে। এই কঠিন পরিস্থিতিতে আরেকজন তো মানসিক প্রতিবন্ধী হয়ে গেছে, সব হারিয়ে এসে মানসিক প্রতিবন্ধী, কাঁদছে আর কাঁদছে শিশুরা, নারীরা। এমন কঠিন সিচুয়েশনে আমরা হানাহানিতে লিপ্ত। আজকে আসুন পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে যাওয়া গাজার পাশে আমরা দাঁড়াই। বেনামাজিরা ফিলিস্তিন উদ্ধার করবে না, গাজার পক্ষে যারা কোরআন পড়ে না তারা যাবে না, এগুলো বিতর্কের সময় এখন। এরাই আলেম নামধারী মুনাফেক। বিজয় করবে না, বেনামাজি সম্প্রদায় বিজয় করবে না, কোরআন তেলাওয়াত করতে জানে না এমন সম্প্রদায়টাকে বিজয় করবে না, যে মা বাপ তার ছেলে সন্তানকে কোরআন শিখায় না এমন বাপেরা যায় বিজয় করবে না, যে সন্তানরা সব বুঝে শুধু ইসলাম বোঝে না। আমাদের প্রতিবাদ হবে তীব্র প্রতিবাদ। আমরা আজ দেখতে পাই আমাদের কিছু আলেম হানাহানিতে লিপ্ত হলেও ইউরোপের কোনো দেশের রাষ্ট্রপতি তাদের পার্লামেন্টে স্টপ জেনোসাইড বলে নেতানিয়াহুকে ধমক দিয়েছে, এবং স্বয়ং ইসরায়েলের বিরোধী নেতা কর্মী জনগণ তারা নেমে পড়েছে নেতানিয়াহুর এই যুদ্ধের বিরুদ্ধে। আজকে কাবার ইমাম লক্ষ লক্ষ মুসল্লিদেরকে সামনে নিয়ে দোয়া করছেন যে আল্লাহ, তুমি ফিলিস্তিনের পাশে দাঁড়াও, আমরা তো পারো, তুমি আবাবিল পাখি পাঠিয়ে আবার সাহায্য করো। আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল পাখি কেন পাঠাবেন? তাহলে পৃথিবীর 150 কোটি মুসলমানের ইমানের পরীক্ষা কি দিয়ে হবে বলেন? আপনি এমনি এমনি জান্নাতে যাবেন, আল্লাহ পাক আবাবিল পাখি পাঠাবে? এটা কি হয়? আজ ফিলিস্তিনের লাশের সারি সারা বিশ্বের মুসলমানরা চেয়ে চেয়ে দেখছে। দুর্ভাগ্যের ব্যাপার, আজকের এই 2025 সালে আমরা সবচেয়ে দুর্ভাগা মুসলমান, আমাদের চোখের সামনে গাজা পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। সেখানে আর কিচ্ছু নাই। সেখানে শিশুরা কাঁদছে, নারীরা কাঁদছে, 1 লক্ষ মানুষকে সেখানে নিহত হতে হয়েছে, আহত হতে হয়েছে আরও প্রায়। একটি ঘর বানিয়ে দিও, একটি ধ্বংসস্তূপ থেকে মুসলমানরা তাদের দেশ থেকে চলে যাচ্ছে, তারা চলে যাচ্ছে তাদের জন্মভূমি ছেড়ে। এ কত কষ্টের, এ কত বেদনার, এই নিষ্ঠুর দৃশ্য আমাদেরকে দেখতে হচ্ছে। পৃথিবীর মুসলমানরা কিছু করতে পারলো না। মধ্যপ্রাচ্যের মুসলমানেরা, যারা মুসলমানদের নেতৃত্ব দেওয়ার কথা ছিল, তারা কিছু করতে পারলো না। আজকে আরব লীগ কোথায়? আজকে ওআইসি কোথায়? মুসলিম সংস্থাগুলো কোথায়? তারা নিজেরা নিজেদের ধ্বংস করছে, কিন্তু আমেরিকার বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াবার মতো শক্তি তারা হারিয়ে ফেলছে। এই দুর্ভাগা দৃশ্য দেখে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, হাট, মাঠ, বন্দর, নগর সব জায়গায়
এই প্রতিবাদ শুরু হয়েছে। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আন্দোলন শুরু হয়েছে এবং রাবাত থেকে জাকার্তা পর্যন্ত প্রতিটি মুসলিম দেশ আজকে গর্জে উঠেছে। আমাদের সবাই যার যতটুকু সামর্থ্য আছে তাই নিয়ে নেমে পড়তে হবে। আমি নিজেও থাকবো। এই মার্চে আপনারা সশরীরে অংশগ্রহণ করবেন। আগামী 12 এপ্রিল শনিবার দুপুর 3টায় শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ অভিমুখে